قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ثم الصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي المكي المدني مولانا مقتدانا هادينا أبي القاسم محمد ثم الصلاة والسلام على أهل بيته الطيبين الطاهرين المعصومين ولعنة الدائمة الباقية على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين آمين يا رب العالمين فقد قال الله الحق بكتابه الكريم بسم الله الرحمن الرحيم جاء الحق فزهق الباطل إن الباطل كان زهوقا সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র পরবর্তীকার আলামের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সৃষ্টি করার সাথে সাথে হেদায়েতের রাস্তাকে প্রকাশ করে দিয়েছেন। হেদায়েত আমাদের জন্য আছে কোরআনে মাজিদের যে আয়াতে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। পরওয়ারদিগারে আলম ঘোষণা করছেন জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অবশ্যই হক এসে গিয়েছে এবং বাতিল মিটে যাবে, বাতিল নিস্তেনাবুদ হয়ে যাবে। অবশ্যই বাতিলকে নিস্তেনাবুদ হতেই হবে। আলহামদুলিল্লাহ মজলিস চলছে আর ইনশাআল্লাহ এইভাবে আমরা যেরকম প্রত্যেক বছর আমরা মজলিসে উপস্থিত হই, আজকেও আমরা সবাই উপস্থিত হয়েছি। অনেকের এখনো এই ধারণা মনে হয় এরপরে আরো একটা মজলিস হবে তারপরে আমরা যাব, কারণ আমরা যেরকম অভ্যাস আমাদের আছে তাদের জন্য আমি বলতে বাধ্য হচ্ছি আপনাদের জন্য আর কোনো মজলিস নেই, শেষ মজলিস। আর যেরকম আমাদের হয়, এটাও আমার জন্য গৌরবের কথা, যখন লম্বা মজলিস পড়তে হয় তখন আমাকেই বলা হয়। আলহামদুলিল্লাহ আহলে বাইতের ফজিলত পড়তে আমার কোনো কষ্ট হয় না, কারণ আমি যে কাজ করে এসেছি, যার ফজিলত পড়লে, যার গুণগান গালে দুনিয়াও আমার সম্মান, মরার পরও সম্মান। আর এই ফজিলতের জন্য, এই গুণগান গাওয়ার জন্য অনেকের জবান কাটা হয়েছে, অনেকে শুলিও লটকানো হয়েছে, অনেকে
আবার কায়েদও করা হয়েছে। আর এই আহলে বাইতের গুণগান শুধু আমরা করি না, বরং আহলে বাইতের গুণগান খুদ পরওয়ারদিগার আলম করেন। ভাই আপনারা যারা রান্না করছেন তাদের কাছে আমার অনুরোধ আছে, আপনারা একটু পানি দিন, কারণ এখানে যারা বসে আছে তাদেরও অসুবিধা হচ্ছে। তারপর সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ শুনবেন। আর ইনশাআল্লাহ আহলে বাইতের গুণগান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই সবার কপালেও নেই, এই কাজ সবার কপালেও নেই। যাকে আল্লাহ পছন্দ করে নেন এবং যার দ্বারা আহলে বাইত চান, সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ করতে পারে না। কিন্তু এই যে কথা আপনাদের সামনে এবার আমি বলতে যাচ্ছি, এটা আমার কথা না, আমার আপনার ষষ্ঠ ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কথা। আহলে বাইতের গুণগান করতে গেলে মাকে পবিত্র হওয়ার প্রয়োজন আছে, রক্তপাত হওয়ার প্রয়োজন আছে। যাতে রক্ত পাক আছে, মা পবিত্র আছে, অন্য কারোর গুণগান সে করতে পারে না। কারণ যে জবানে, যে জিভে, এই মুখে একবার নারে হাজারি বলবে, অন্যর জন্য আর কোনো নারা সে লাগাতে পারবে না। যে এই জবান দিয়ে যে একবার আহলে বাইতের গুণগান করতে পারবে, অন্য কারোর গুণগান সে করবে না। এটা আমি বলবো। এখন সব থেকে বেশি জাত না আপনারা শুনেন, কে জানেন বলুন? কার নাম শুনেন আপনারা? কার? নাদিম সাহেবের মনে হচ্ছে আপনারা কি শোনেন না? কোনো নয় নাকি? নাদিম সাহেবের শোনেন কি শোনেন না? শুনুন এবার নাদিম সাহেবের জন্য আয়াতুল্লাহ খুমাইনি রাহমাতুল্লাহ কি বলেছিলেন। কারণ নাদিম সাহেব তিনি তখন দাড়ি রাখতেন না। আমার যুবক ভাইরা যারা এখনো দাড়ি রাখেন না, সব সময় একদম কি করেন, কাল্লা সাফাত আলামু, একদম পরিষ্কার। জাহান্নামে কিন্তু এরাই বেশি যাবে। আর এই যে দাড়ি প্রত্যেকদিন যারা এখনো পায় একটা কবরের মাঝখানে, তারপরও তারা কি করছে, এখনো দাড়ি, চোখের দৃষ্টি। এইবার যে কথা বলছি এটা হাদিসের কথা বলছি, এটা বলছি মেডিকেল সায়েন্সের কথা বলছি। চোখের দৃষ্টি কমজোর ওই ব্যক্তিরা যারা সবসময় কি করেন, দাড়ি চাষেন। আমার কথা বললে অনেক বুঝবে না, একটু খায় বাংলা বললাম। কারণ এই দাড়ি, আমরা দাড়ি যারা চাচ্ছে তারা, তাদের বলা আরবিতে আমরা মানে জানেন, রেকর্ড হচ্ছে সেজন্য বলবো না। যারা না পুরুষ মানুষের মতন হয় না মহিলার মতন হয়, তাদের বলা আমরা দাড়ি। এখন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আয়াতুল্লাহ খুমাইনির কাছে নাদিম সাহেব গিয়েছেন যুবক সমাজ, নয় পড়তেন তিনি। খুমাইনি সাহেব বলছেন, আপনি কি নয় পড়েন? বলে হ্যাঁ আমি নয় পড়ি। কিছু কাজ আপনি হুসাইনি করেন আর কিছু কাজ আপনি ইয়াজিদি করেন। কি বললেন খুমাইনি সাহেব? কিছু কাজ আপনি কি করেন? হুসাইনি, আর কিছু কাজ কি ইয়াজিদি। নাদিম সাহেব কিছু কাজ আমি হুসাইনি করি আর কিছু কাজ আমি ইয়াজিদি করি। নাদিম সাহেবকে খুমাইনি সাহেব বলছেন, আপনি যে চেষে এসেছেন এটা হলো ইয়াজিদির কাজ।
আর আপনি যে নয়া পড়ে এটা কিসের কাজ? একই পাত্র দুটো জিনিস এক জায়গায় আসে না। একই নেয়ামের মধ্যে দুটো তরবার কোন সময় আসে না। হয় ইয়াজিদি হতে হবে না কি হতে হবে? হুসাইনি হতে হবে। তো যে কথা বলছিলাম, আহলে বাইতের মহব্বত আর আহলে বাইতের গুণগান সবার কপালেও নেই আর সবাই করতেও পারে না। এ তো মার দুধের দুধ। কারণ যে হাদিস আপনাদের সামনে পড়লেন আমার আপনার ষষ্ঠ ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের হাদিস। তো যখন কোন ব্যক্তি আমাদের সাথে মহব্বত করবে, অর্থাৎ তাদের সাথে আহলে বাইতের সাথে, তারপর তার মা আর বাপকে দোয়া দেওয়া। জানো ইমাম বলছেন এই জন্য, কারণ তুমি যে আমাদের মহব্বত তোমার মনের মধ্যে এসছে, এই জন্য এসছে কারণ তোমার বাপ পাক ছিল, রক্ত পাক আছে, মা পরিষ্কার আছে। যাদের মধ্যে আহলে বাইতের মহব্বত আসে না, আমি আর কিছু বলবো না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। অবশ্যই বাতিলকে একদিন মিটতে হবে। আর যারা বাতিল হয় তাদের লস্কার বড় বড় হয়। অনেক সময় অনেকে বলেন না মেজরিটি আমার, মেজরিটি যাদের হয় সব সময় তারা বাতিলে থাকে। হক আলা একা থাকলে যথেষ্ট। আমি আস্তে আস্তে বলবো, কারণ আমার সামনে অনেক জিনিস দেখা যাচ্ছে। তারাও আমাকে বলেছে কি একটু আরে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মেজরিটি প্রয়োজন নেই ইসলামের মধ্যে, হকের প্রয়োজন আছে। আমি তিনটে যুদ্ধের কথা বলেছিলাম আগের আমার মজলিসের মধ্যে, জঙ্গে সুফিন, জঙ্গে জামাল আর জঙ্গে নেহরওয়ান। আর এই যে তিন যুদ্ধ হয়েছিল কার সাথে হয়েছিল? মওলা আলীর সাথে। কারা করেছিল মনে আছে কারো? না নেই? কারা করেছিল? কোন ইহুদি না, কোন নন মুসলিম না। কারা করেছিল? মুসলমানেরা। কেন করেছিল? ওদের লোভে। আলীর বিরুদ্ধে, আলীর হাতে বায়াত করার পরে তারা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কেন? আলী তাদেরকে পথ দেননি। এই জন্য বলল হে আলী তুমি যোগ্য না, আমার তো যোগ্য অন্য কেউ। আর এই জন্য তারা তিনটে যুদ্ধ করেছিল আলীর বিরুদ্ধে। জঙ্গে জামাল, মা আয়েশাকে নিয়ে আসলো ওই মুসলমানরা। জঙ্গে সুফিনে মাবিয়া ডাইরেক্ট আলী ইবনে আবি তালিব বিরুদ্ধে আসলো। আলী তরফে যারা ছিল তারা মুসলমান, আলীর বিরুদ্ধে মাবিয়া তরফে ছিল তারা মুসলমান। কোন মুসলমান জান্নাতে যাবে? আলীর বিরুদ্ধে যারা তারা যাবে না, আলীর পক্ষে যারা তারা যাবে? জঙ্গে সুফিনের পরে জঙ্গে নেহরওয়ানে যারা আলীর পক্ষে ছিল, আবার জঙ্গে সুফিনে আলীর পক্ষে হয়ে মাবিয়ার সাথে যুদ্ধ করলো যারা, কিন্তু জঙ্গে নেহরওয়ানে তারা আবার আলীর বিরুদ্ধে। বুঝতে হবে সমস্ত জিনিস কিন্তু এই লোভ, ঈমান বিক্রি হয়ে যায় মানুষের। আর আজ পুরো দুনিয়ার মধ্যে 250 কোটি মুসলমান কেন চুপ? তাদের ঈমান বিক্রি হয়ে গেছে। এই জন্য যাতে তাদের না হতো, একা খুমানি কেন বলবে, খামরাই কেন বলবে, মুসলমানরা বলছে শিয়ারা কেন বলছে না? আরে শিয়ারা তো বলবে, কারণ শিয়াদের মতো পাক আর হারালি রক্ত আছে।
অন্য যা করে করুক, বলে কোনো লাভ নেই, সময় খারাপ। হুমায়ুন সাহেব, খামনাই সাহেব এই কথা তো বলতে পারতেন। আর অনেক মুসলমান খামনাই সাহেবকে মাশওয়ারা দিয়েছে, দুনিয়ার লোক যেদিকে তুমিও সেদিকে যাও। খামনাই সাহেব বললেন কি জানেন, কি বলেছিলেন খামনাই সাহেব? এখনো হুমায়ুন সেই কথা বলে, খামনাই সেই কথা বললেন, আমি খামনাই মরে গেলে কোনো অসুবিধা নেই। কি বলেন খামনাই? আমি খামনাই মরে গেলে কোনো অসুবিধা নেই, ইরান মিটে গেলে কোনো অসুবিধা নেই, ইসলাম যেন না মিটে যায়। যে মুসলমানের মধ্যে ইসলামের বদ্ধ কম নেই, সেই মুসলমান বিক্রি হয়ে যায়, আমাদের মতো বিক্রি হয়ে যায় অনেকে। কারণ তাদের মধ্যে ইসলামের কোনো জ্ঞান নেই। খামনাই সাহেব কি বললেন? আমি খামনাই মারা যদি যায় কোনো অসুবিধা নেই, ইরান ধ্বংস হয়ে যায় তাও কোনো অসুবিধা নেই। কি কি বললেন? ইসলাম যেন না মিটে যায়। তাহলে চিন্তা করতে হবে, এই যে বারবার বলছি, কেন বলছি খামনাই খামনাই, কেন বলছি ইরান ইরান? কারণ ইরানের মধ্যে ইসলামের মধ্যে ইসলামী জ্ঞান আছে। কেন খামনার নাম বলবা? খামনাই আমার কি, আমার কোনো আত্মীয় না, আমার কোনো বংশের মধ্যে না, তারপর কেন বলছি? কারণ খামনাই যে ইমানকে রাখে, আমি সেই ইমানকে রাখি। খামনাই যে কথা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমিও সেই কথা বলি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আলিউল ওয়ালিউল্লাহ। এই জন্য বলছি ইমান বিক্রি করবেন না, মেজরিটি কোনো প্রয়োজন নেই। একা যদি থাকেন তাহলে অবশ্যই আপনি হকের উপরে আছেন, আর যদি আপনি একা না থেকে যদি দলে দলে থাকেন আর হকের উপরে যদি না থাকে, আপনাকে এইরকম ভাবে কি করবে? আমার আপনার বিনা বলেছেন, আমার বান্ধবীরা, যদি আমি তোমাদের সাহায্য না করি, দুনিয়ার মানুষ তোমাদেরকে আর পুরো দুনিয়ায় 250 কোটি মুসলমানদের মধ্যে শিয়াদের কেন পরিবর্তন হচ্ছে? কারণ বাদে ওয়াফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুসলমানদের মধ্যে সবাই ছিল, আলী ছিল না। আলী 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 ছিল না, এই জন্য মুসলমানদের মধ্যে কোনো এক কি ছিল না, ঐক্য ছিল না। মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম চতুর্থ খলিফা, তাই তো না? কোন খলিফা? মুসলমানদের কোন খলিফা? বলতে কোনো অসুবিধা নেই, চতুর্থ মানুষ অথবা প্রথম মানুষ আলী ছাড়া ইসলাম নেই। আর দুনিয়ার মধ্যে এখন বর্তমান টাইমে শিয়া ছাড়া কোন ইসলাম নেই। কারণ দুনিয়ার লোক জেনে গিয়েছে শিয়া অরিজিনাল শিয়া আর অরিজিনাল ইসলাম এদের কাছে আছে, আর তো সবাই এইরকম আছে, যেদিকে পানি সেইদিকে সাথী, যেদিকে পানি সেইদিকে সাথী। আলহামদুলিল্লাহ, কারণ আমার মাওলানা আলী ইবনে আবি তালিব কোন যুদ্ধে পিঠ দেখিয়ে পারেননি, কোন যুদ্ধে জঙ্গে ওহদ থেকে নিয়ে আর খায়বারের যুদ্ধে কোন জায়গায় কোন রাবায়াতের মধ্যে নেই যে আলী জন থেকে পালিয়ে গিয়েছেন। কোন জায়গা আছে কি? আলী পালাননি, আলী ওয়ালা কি পালাবে? কাল আলী পালাননি, আজ আমরা পালাচ্ছি না। সেজন্য আমার আপনার ষষ্ঠ ইমামে আলী, ইমামে হযরতে জাফর সাদিক আলাইহিস সালামের কথা বলি। আমার আপনার মাওলানা হযরত আলী ইবনে আবি হযরতে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, কুনু লানা জান্নাহ ওয়ালা তাকুনু আলাইনা শাইআ। এই আমার শিয়া, আমার জন্য তোমরা জিন্নাত হও, সৌন্দর্য হও, কুপাত্র হও না। আর তোমাকে থেকে আমাদেরকে স্মরণ এইরকম হও, মদ আর গাঁজা খেয়েও না। আর মদ আর গাঁজা তারা খায়, তাদের সাথেও থেকো না। কারণ মদ করদের সাথে থাকলেও মদ খোর হবে, গাঁজা করদের সাথে গাঁজা খোর হবে। আমার কোন ইমাম নাউযুবিল্লাহ এরকম কর্ম বলতে ছিলেন না। আর যারাই কাজ করে আমার ইমাম তাদেরকে ভালোবাসেন না।
মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব কোনো যুদ্ধ থেকে কোনো কি করেননি, পালাননি। শিয়ারাও এখন পালাচ্ছেন না। অনেকে বলছিল, অনেকে মনে করছিল মনে হয় ইসলাম শেষ, 250 কোটি মুসলমানের মধ্যে ইরানই মারবে। কাকে মারবে? কাকে মারবে? ইসরায়েলকে মারবে। আর কাকে মারবে? দাদা, দুনিয়ার দাদা। তার সামনে দাঁড়াবার অনেকে কি কি হয়ে গেছিল? দুনিয়ার দাদার সামনে কিন্তু সবাই দাঁড়ায় না। গ্রামের দাদা অনেকে হয়, এলাকার দাদা অনেকে হয়, আবার দেশেরও দাদা অনেকে হয়, কিন্তু ইন্টারন্যাশনাল দাদা কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহ, এই পাগল ইন্টারন্যাশনাল দাদা। কারণ আমার আপনার মওলা আলী ইবনে আবি তালিবকে কোন সকিবার মতন কোন কামরার মধ্যে বুদ্ধি নিয়ে ইমামকে ইমাম করা হয়নি। কথা করা হয়েছিল, কথা করা হয়েছিল। 1,24,000 মুসলমানদের সামনে সবাই হাজি, সবাই নামাজি, সবাই মাথা কি করে এসছে? নাড়া হয়ে এসছে। ছোট গর্ব, আস্তে আস্তে ছোট মনে হচ্ছে, নাড়া বেল তোলা গিয়েছে। এইভাবে 1,24,000 মুসলমানদের মাঝখানে আমার আপনার মওলা আলী ইবনে আবি তালিব কি হয়েছে? কি হয়েছে? মান কুনতু মাওলাহু ফাহাযা আলী মাওলা। তার মানে কি 18 বছর পরে আলী মাওলা হয়েছে? কি বলে আপনারা তো শিয়া বলেন, কি বলে 18 বছর পরে আলী মাওলা হয়েছে? না, কোরআন বলছে এই রাসূল পৌঁছে দাও, এর আগে যেটা তোমাকে বলে দিয়েছি। তার মানে কি? তার মানে কি এর আগে মাওলা তো ছিলেন, এরা জানে না। দেন আমাদের মধ্যে একটা আমরা কাজ করি, সেটা কি জানেন? বলা উচিত না, তারপরে বলতে হয়। 18 আমরা 21 নওরোজের আমল করি, অনেকে করেন। 2 বছর আগে গা করেন বলে নওরোজ আর কেউ জানে না। নওরোজ মানে জানে কি? নওরোজ 18 গতি তো আমরা সবাই জানছি। এটা সামনে সামনে হয়েছিল বলে সবাই আমরা জানি। নওরোজ মানে কি? নওরোজ ওই সময়, যে সময় সূর্য বুর্জে হামালে যায়। আর এই কখন যায়? বছর একদিন যায়। তখন আমি আপনি দুনিয়ার কোন ব্যক্তি এই দুনিয়া আসেনি, শুধু আল্লাহ তাআলা আমাদের রূহকে সৃষ্টি করেছিল। এখানে আসার পরে আমি শিয়া শিয়া না, ভালো করে বলবেন। অনেকে বলে, আর অনেকের ইচ্ছাও আছে শিয়া হয়ে গেলে জান্নাতে যাবো। না না, এখানে এসে কেউ শিয়া হতে পারবে না। ওই জায়গায় যদি কোনো ব্যক্তি শিয়া হয়ে থাকে, কোন জায়গায় এবার বলবেন, তখন আপনার আর আমার রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিল। আর রূহকে সৃষ্টি করার পর বলেছিল আল্লাহ তাআলা এই দুনিয়া আসার আগে আলামে আরওয়াহাতে আলাস্তু আওলা বিআনফুসিকুম, আমি তোমাদের নফসের উপরে হুকুম রাখি কিনা, কবজা রাখি কিনা? কে বলেছিল? আল্লাহ। তারপরে বলেছিল আমার নবী রাখে কিনা? আমাদের সবার কাছে জিজ্ঞাসা করেছিল কে? আল্লাহ। কখন? এই দুনিয়া আসার আগে। দুনিয়া তখন আমি আসিনি, আমার রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিল। ওই সময় যারা যারা বলেছিল হ্যাঁ আমরা আলীকে মওলা বলে মানি, ওখানে আলাদা আলাদা তারা এখানে আলী বলে মানে, আলীকে মওলা বলে মানে। দুনিয়ায় কোন ব্যক্তি আলীকে মওলা বলে মানতে পারবে না ওখানে যদি না মানে থাকে। তারপর কোন মুহাম্মদ আলী মানে আলীকে মওলা বলতে গেলে অনেক কুরবানি দিতে হয়, শুধু বুঝতে বললে হবে না।
আলী মাওলা মানে আলী মাওলা না, অনেক কুরবানি দিতে হবে। আর কুরবানি দেওয়ার পরে তারপর তো পাক্কা শিয়া হবে। এই সময় যুদ্ধ চলছে, সবাই আমরা নেটে দেখছি, বড় বড় পর্দায় দেখছি। একটা খয়বার নামে একটা মিজাইল তৈরি করেছে। খয়বার আমরা অনেক সময় শুনেছিলাম, শুনেছি কি শুনিনি? মোদি সে বারবার শুনি খয়বার খয়বার, এবার দেখলাম খয়বার, এবার দেখলাম খয়বার। একটা মিসাইলের নাম কি? খয়বার। সেই মিসাইলের দ্রুত কত জানেন? ইরান থেকে ইসরায়েল 2000 কিলোমিটার। এই খয়বারের মিসাইল মাত্র 5 সেকেন্ডে পৌঁছেছে। আর সবাই বলুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। 2000 কিলোমিটার, 2000 কিলোমিটার খয়বার। এই মিসাইল কোথায় পৌঁছেছে? ইসরায়েল। আলীর চিহ্ন তো আমরা কোনোদিন দেখিনি, মাথাকে আলী কিভাবে মেরেছিলেন, কিন্তু আলীর নামে যে খয়বার মিসাইল, তার যে কারামত সেটা আমরা দেখেছি। যে মাথা শুনেছেন তোমার আমার কথা, আন্তার কথা শুনেছেন? মারহাবের কাজ কি ছিল? মারহাব যার কাজ ছিল শুধু এইরকম করে দেখা। মারা কোনোদিন কিন্তু ময়দানে আসেনি। তার কাজ কি ছিল? মুসলমানদের শুধু চেহারা, তো মুসলমান মারহাবের চেহারা থেকে পায়। কোন মুসলমান মারহাবের সামনে যুদ্ধ করতে যায়নি, শুধু চেহারাকে দিয়ে পালাতো। আলী ইবনে আবি তালিব সেই মারহাবের কি করলেন? কি করলেন? 2 টুকরো করলেন। এই খয়বারের এই মিসাইল মারহাবের কেলা, ইহুদি মানে মারহাব। আর এই ইহুদির কেলা যাকে বলা হয় সবথেকে দুনিয়ার উন্নততম শহর, যাকে বলা হাইফা, যাকে বলে তেল আবিব, বলে এর মধ্যে কোনো কি যায় না, কি যায় না, পাখিও যেতে পারে না। মারহাব এই কেলার উপরে খয়বার মিসাইল গিয়ে এই কেলাকে 2 টুকরো করে দিয়েছে। আমি যখন দেখলাম এই খয়বারের এই মিসাইল গিয়েছে, 7টা পর্দা ছিল, 7টা। এখন মিলে গেল সাহাবা করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই মিসাইল খয়বার শহরে যেতে গেলে 7টা পর্দা ছিল, 7টা। এই 7টা কি পর্দা? এই মিসাইলের কথা বলিছে কেন? খয়বার পড়ছি আমি। 7টা পর্দা কি করে? ইরান থেকে যখন এই খয়বার মিসাইল যাচ্ছে, সর্বপ্রথমে আমেরিকান বেস যেটা হলো ইরাকে আছে, এখান থেকে কি মিসাইলে ধ্বংস করার জন্য এখান থেকে কি হচ্ছে? মিসাইল যাচ্ছে। আমেরিকান বেস যেটা ইরাকে আছে, এ যখন নষ্ট না করতে পেরেছে, জর্ডানের যেখানে আমেরিকার বেস, ওখান থেকে কি আবার মিসাইল খয়বার চলছে, খয়বার মিসাইল যাচ্ছে। কটা হলো? 2টো। এ যখন এই খয়বার মিসাইলকে ধ্বংস না করতে পেরেছে, আবার সিরিয়া থেকে মিসাইল। কটা হলো? কাতার থেকে মিসাইল। কটা হলো? লিবিয়া থেকে মিসাইল। কটা হলো? সৌদিয়া থেকে মিসাইল। কটা হলো? আয়রন ডোম। কটা হলো? থার। কটা হলো? তারপরও খয়বার মিসাইল আলীর নামে এই মিসাইল হাইফা শহরকে কি করেছে? গাজায় পরিণত করে দিয়েছে। আমরা কোনোদিন দেখিনি তলোয়ারে জুলফিকার কিভাবে চলতো। আলী ইবনে আবি তালিবের নামের বদৌলতে, বরকতে খয়বার এই মিসাইল যখন হাইফা শহরকে কি করলো? কাসমি মাকুল। কোরআন বলছে আমি কাফেরদেরকে এই রকম ভাবে মিশিয়ে দেব যেরকম একটা হাতি
লিমিটেড। কোরআন বলছে কাসম মাকুল, আমি ইহুদিদেরকে এইভাবে করে দিয়েছি। খায়বার মিসাইল হাইফা শহর, আর খায়বার মিসাইল তেল আবিব শহর, আর খায়বার মিসাইল কোন শহরকে জানেন? আমাদের এই ইন্ডিয়ার এক বড় ধনী ব্যক্তির এই শহরকে এক মিসাইল, 7টা পর্দা। এখানে একটা কথা বলতে চাই, ইমামে জামানার এক আদনা গোলাম যার নাম খামনাই, আল্লাহু আকবার। যদি ভালো শুনে মেরে বলে সামনে পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। খামনাই কিন্তু ইমাম না, ইমাম না, ইমাম না, ইমামের আদনা গোলাম, আদনা গোলাম। তার ক্ষমতা এত, দুনিয়ার 7টা ড্রোম, আয়রন ড্রোম তার মিসাইলকে কি করতে পারে না, ক্যাপচার করতে পারে না। আমার আপনার শেষ ইমাম ইমামের জামান আলাইহিস সালাম যখন আসবেন তখন ইমামের মোকাবেলা এই ইহুদি আর এই খ্রিস্টান কিভাবে করতে পারবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইমামের গোলামের ক্ষমতা তো দুনিয়ায় ঠেকাবার নেই। ইমামের সাথে কিভাবে মোকাবেলা করবেন? আর একটা বিষয় জুলফিকার, কোনদিন জুলফিকার আমি দেখিনি। আপনারা কি কোনদিন দেখেছেন জুলফিকার? কেউ দেখিনি জুলফিকার, কিন্তু জুলফিকার বিজয় দেখলাম। তার দুটো তরল, দুটো জুলফিকার মানে কি জানেন? তার দুটো কি ধার। আল্লাহু আকবার। ইমামের গোলাম সে জুলফিকারের মতন কি করেছে? মিসাইল করেছে, আর চলে এরকম মিসাইল জুলফিকারের মতো। আমি একটা জিনিস মনে করছিলাম খায়বারের মতো, মরা হযরত আলী ইবনে আবি তালিব যখন মারাকে মারলেন, শুনেছেন তো আপনারা? আমি কিন্তু আলাদা কিছু বলছি না, নেটের মাধ্যমে ইতিহাস বলছি। কিন্তু জুলফিকার শুনেছেন? জুলফিকার মানে কি? মরায় তালিব যখন মারহাবকে কি করলেন, কি বললেন? পিছনে লেখা করে বলছে সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলীর প্রশংসা শুনলে মানুষের মধ্যে রক্ত গরম হয়। 86 বছরের খামনাই, ক বছরের? ক বছরের? এখানে কোন ব্যক্তি 86 বছরের এখনো আসেনি। এখানে 86 বছরের খামনাই ইহুদিদেরকে লাল কাটছে, ইহুদিদেরকে বলছেন আমার বাবা, আমার দাদা আলী। তো জুলফিকার তো কোনোদিন দেখিনি আমি। জুলফিকার একটা খাসিয়ত আছে, একটা তার বৈশিষ্ট্য ছিল কি? জুলফিকার দেখে চলতো। জুলফিকার কি করতো? দেখে চলতো, সবার উপরে পড়তো। জুলফিকার সবার উপরে পড়তো। এখানে একটু জাগে সিফিনের কথা বললাম, জাগে সিফিনে মওলা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম খুবই কাতল করেছেন, খুবই মেরেছেন। আর মালিক আস্তারও অনেক মেরেছেন। মালিক আস্তার কে জানেন? আপনারা বলুন মালিক আস্তার কে? ইতিহাস পড়ুন। অন্য লোকের ইতিহাস পড়ে কি লাভ হবে? আর অন্য লোকের গুণগান করে কি হবে? কবরে কিন্তু তার কোনো নাম আসবে না। কবরে যার নাম আসবে তার নাম একটু করুন, তার জন্য একটু ভাবনা চিন্তা করুন। বয়স অনেক হয়ে গেছে আমাদের, আর যদি মালাকুল মউত এই সময় নিয়ে নেয়, কেউ কিন্তু কারো কোনো বাবার আসবে না, সবাই আলামিন করতে থাকবে। কবরের চিন্তা সবার করতে হবে। কিন্তু জানি সিপিংয়ে মওলা কায়নাত আলী ইবনে আবি তালিব কি করলেন? অনেক লোককে মারলেন, আর মালিক আস্তার মারলেন। তো মালিক আস্তারের মনের মধ্যে একটা কি আসলো? আজকে আমি আলী থেকে একটু বেশি লোককে মেরেছি, আমি অনেক বেশি কি করেছি? কাতল করেছি। কার মনের মধ্যে এসছে? মালিক
कास्टर मालिक कास्टर के मौला कायनात अली बिन अबी तालिब कमांडर इन चीफ ইমামে মওলা মুস্তাফা আলী ইবনে আবি তালিব মালিক কাস্টারের কাছে গেলেন আর যাওয়ার পরে শাবাশি দিচ্ছেন বলছেন না তোমার মনের মধ্যে কি দেখেন আমরা যাকে মানি জানেন আমরা যেমন তেমন লোক কি ইমাম মানি কি মনের খবর না জানে আরে আজকাল তো জেল বাবারাও জানে মনের খবর পীর বাবারাও জানে মনের খবর যদি ওই বাবা যারা বলতে পারে তা আমার মাওলা বলতে পারবে না পাশে গেছেন ধর্মচন্দ্র এ মালিক আসতার তোমার মনের মধ্যে একটুখানি এই বিষয় তোমার থেকে কম মেরেছে আর তুমি একটু বেশি মেরেছে পার্থক্য মালিক আসতার তোমার মধ্যে আমার মধ্যে একটাই আমার এই জুলফকার যখন চলে সবার উপরে চলে না 7টা নসল দেখে তারপরে চলে মালিককে মওলায়ে কারাকে মারতে পারতেন আর মালিক কাস্টার মারতে পারতেন মালিককে কিন্তু মালিক কাস্টার কেন মারলেন না আর মাবিয়াকে মওলায়ে মুত্তাকি আলী ইবনে আবি তালিব কেন হত্যা করলেন না কেন বলেন কেউ বলতে পারেন মধ্যে মারতে পারতেন কেন মারলেন না বংশের থেকে একদম হুসাইনি হবে তাই মাবিয়া এক নাতি তার নাম কিন্তু মাবিয়া নামে কিছু নেই কর্মের সব কিছু সে কি ছিল ইমাম হুসাইনের মান্যকারী ছিল আলীর মহব্বত তার মধ্যে ছিল এই জন্য মাওলা আলী নাবিকে মাবিয়াকে মারলেন তো জানাবে মালিক আসতার বললেন মাওলা ক্ষমা করেন মনের মধ্যে এসে গিয়েছিল কিন্তু আমি আপনার কাছে কি যাচ্ছি ক্ষমা চাচ্ছি জুলফিকারের কাজ কি জানেন নসল দেখে তারপর তাকে কি করে একবার সালাত করি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সবার উপরে চলতে হবে এই যে জুলফিকার তৈরি করা হয়েছে এরা 17 কিলোমিটার রেঞ্জ কত কিলোমিটার 17 কিলোমিটার রেঞ্জ এই জুলফিকার কিন্তু সবার উপরে পড়ে আর একটা জিনিস নিখুঁত কি কি শব্দ ব্যবহার করলাম নিখুঁত সবার উপরে পড়বে না যেখানে চাও সেখানে আলী সবার উপরে কি করতেন না তলোয়ার মারতেন না যেখানে মনে করতেন তার উপরে মারতেন 1700 কিলোমিটারের সেই জুলফিকার যার কাজ কি এইভাবে চলেছে দেখুন তার মধ্যে এই যে 7টা দেশ যদি খোদা না খাস্তা এই যে রিমোট কন্ট্রোল ছিল ইরানের হাতে আশ্চর্য বিষয় আমি আমার বলছি বলেছি এই রিমোট কন্ট্রোল কিন্তু পুরুষরা চালাচ্ছিল না একবার সবার বলুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ এই যে রিমোট এই যে জুলফিকার চালাচ্ছিল এরা কিন্তু পুরুষ চালাচ্ছিল না তিন নারী তারা চালাচ্ছিল জানেন ইরানের নারী তিন নারী আপনি কোথায় আছেন শিয়া কোথায় আছে জানেন দুনিয়ার মানুষ আজকে শিয়া শিয়া করছে কারণ আপনার মধ্যে সেই জ্ঞান আছে জ্ঞানকে কোনোদিন হারাবেন না আপনার কোন লাভ আপনার কোন মূল্য নেই আপনার মনের মধ্যে আলী মহব্বত এই জন্য আপনার মূল্য আর যেদিন যার মনের মধ্যে থেকে আলীর মহব্বত শেষ হয়ে যাবে সে নাথিং হয়ে যাবে নাথিং সাদ্দাম কিন্তু মরে গিয়েছে সাদ্দামের নাম लेने वाला नहीं কিন্তু কাসিম সুলেমানি হাসান নাসরুল্লাহ
এমন কাজ করুন কবরের মধ্যে তো আপনি যেন কি করে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন। মরার পরে আপনার আত্মীয়দের মনের কি হয়, মন পাশাত হয়ে যায়। এমন করে বেঁচে থাকুন, এমন যেন করবেন না মরার পরে বলবে মরে গেছে মাতুত না ফাতিহা না দুরুদ, মরে গেছে কুফারিস, আর এর দ্বারা কোনো কি নেই, শান্তি ছিল না। শিয়াদের মধ্যে শান্তি থাকে। শিয়া যে কথা বলছে জুলফিকারকে যারা ছিল, আমার নাম বলেছে, যারা নেট চালায়, যারা নেট দেখে তাদের তো উচিত বলা। এই জুলফিকার পুরুষ মানুষ যারা ছিল না, কে আরো যারা ছিল জানেন, 3 জন মহিলা চালাচ্ছিল। 17 কিলোমিটার রেঞ্জের যে দ্রুত এই জুলফিকার, যার গতি 7 মিনিট। কত মিনিট? 7 মিনিট। এই গতি জুলফিকারকে চালাচ্ছে 3 জন মহিলা। তারা দেখছে ফাইটার জেট কোথায়, বিটু বম্বার কোথায়, কোন কোন দেশের উপর দিয়ে এই জুলফিকার যাচ্ছে। তার মানে মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এর জুলফিকার জানতো কার উপরে গিয়ে পড়তে হবে। মওলার নামের যে জুলফিকার মিজাইল, সেও জানে কার উপরে গিয়ে আমাকে পড়তে হবে। আর এই যারা চালায়, সবার হাতে কিন্তু ক্ষমতা দেওয়া যায় না। অনেকেই ক্ষমতার অপচার করে, যারা অপচার করে ক্ষমতা, তাদের কোনো সম্মান থাকে না। যেরকম সাদ্দামের নেই, আজকে পুরো দুনিয়ার মধ্যে যাদের নাম থাকবে আর মরার পরও থাকবে ইনশাআল্লাহ, তাদের নাম এখানে এই যে ফটোগুলো আছে জানেন, ওই ফটো আছে কাসিম সুলেমানি, যাকে আমেরিকায় মেরে দিয়েছিল। আজকে যদি এই কাসিম সুলেমানি থাকতেন, হাসান নাসরুল্লাহ যদি থাকতেন, ইসরায়েলকে 7 মিনিটে ধ্বংস করা যেত। 7 মিনিট। এই ক্ষমতা কে দিয়েছে? এত বলার কারণ কি? কেন এই লোকেদের নাম নেওয়া হচ্ছে? এই ক্ষমতা কে দিয়েছে? আমার আপনার ইমাম। ইমাম ছাড়া দুনিয়া কেউ নেই, আর ইমাম ছাড়া কেউ দুনিয়া বাঁচতেও পারে না। আর কোন ব্যক্তি যদি এই মনে করে কোন নেতা তাকে সাহায্য করবে, ইমাম যদি না সাহায্য করে, কোন নেতা আপনাকে সাহায্য করতে পারবে। আর ইমাম আছে বলে আপনার মাথা উঁচু আছে। যেদিন আপনার উপর থেকে ইমামের এই কি হয়ে যাবে, আপনি আর আমি কিছু না। আলহামদুলিল্লাহ, আমরা বেওয়ারিশ না, আমরা লাওয়ারিশ না। লাওয়ারিসদের কোনো কেউ নেই, কি নেই। দেখেন স্বার্থপর অনেক লোক হয়, স্বার্থ ছাড়াবার পরে তারা সব ভুলে যায়। আল্লাহু আকবার। শিয়ারা এই খামনাই সাহেব জানেন, একটু বলুন আপনারা। শুধু সংবাদ দেখেন আর কিছু বলতে পারেন না, এরকম হবে না। একটু বলুন আর বলুন। খামনাই সাহেব কি শর্ত রেখেছেন জানেন? এতদিন পুরো দুনিয়ার মুসলমান মনে করেছিল খামনাই গাজার জন্য কিছু বলছেন না। খামনাই সাহেব 3টি শর্ত রেখেছেন। 3টি শর্ত কি জানেন? সর্বপ্রথম শর্ত হলো গাজাকে আবার কি করতে হবে, শিয়া সুন্নি দেশকে সাহায্য করছে। কাকে? শিয়া খামনাই এইরকম বড় বড় কারলা যাদেরকে শহীদ হয়েছে, কাদের জন্য? এই গাজার জন্য। হাসান নাসরুল্লাহ শহীদ হলেন কাদের জন্য? গাজার জন্য, ফিলিস্তিনের জন্য। এনারা অবশ্যই শহীদ হয়েছে। খামনা সাহেব কি বললেন? 3টে শর্ত ইসরায়েলের সাথে আমেরিকার সাথে যুদ্ধ বন্ধ হবে। 3টে শর্ত। যেরকম আমার আপনার মাওলা হযরত আলী ইবনে আবি তালিব জঙ্গে সিফিনে শুরু করেছিলেন। 3টে শর্ত কি? প্রথম শর্ত হলো এই, গাজা শহরকে আবার কি করতে হবে, নতুন করে তৈরি করতে হবে।
দ্বিতীয় কি ইরানের উপরে কোনো পাবন্দি থাকবে না। এতদিন সবাই বলছিল ইরান কিছু না, এইভাবে চলে যাবে। দুনিয়া 10টা উন্নত দেশের মধ্যে একটা দেশ, অন্য কোনো দেশ না, সিএস না সারে। এই জন্য এই মজলিসের মধ্যে হুসাইনের নাম, তারপরেও কেন এখানে নাম দেওয়া হচ্ছে? কারণ আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ পুরো দুনিয়ার মধ্যে একটা দেশের মধ্যে তাদের একটাই ধ্বনি, সেটা কি? আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ, আমরা মানে আলী আল্লাহর ওয়ালি। আর যারা আলীকে আল্লাহর ওয়ালি মানবে তাদের মাথা কোনোদিনও কমবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত কি? ইরান কারো সামনে মাথা নত করবে না। একটা আমি ক্লিপ দেখছিলাম, আপনারা দেখেছেন, যাদের সাথে আমার দুশমনি তাদের পানি কিন্তু আমরা খাবো। ঠিক তো। আর এটা কি দেখেছি? ইরান, ইরান ছাড়া কেউ পারবেও না। ইরানের বিদেশ মন্ত্রী জিওনিতে গিয়েছেন, সামনে আমেরিকার পাড়ি রাখা আছে। মনে করলে আমরা তো কি আর আছে, খেয়ে নেই, একটুখানি খালি, আর কোনো অসুবিধা হবে না। পেটের মধ্যে যাওয়ার পরই কাজ করবে যে পাড়ি আপনি খাচ্ছেন। আর অনেকে যারা খায় ওরকম কথা বলে যেরকম তারা খাচ্ছে। আব্বাস আরাকচি বলছেন এই পানি খাবো না, যে পানি সামনে রাখা আছে। নিজে লোকদের বলছে পানি, আমরা যে পানি ইরান থেকে এনেছি, পানি খাচ্ছে না। আর একটা সভা করি মোহাম্মদ আলী মোহাম্মদ, আমরা সবাই বলি ব্যবসার জন্য অনেক কিছু করতে হয়। আরে আপনি ইরানের মতন ব্যবসা কে করতে পারে? ফ্রান্সের এর আগে যে রাষ্ট্রপতি ছিলেন হাসান রুহানি, ফ্রান্সের সাথে ডিল হচ্ছে, কোটি কোটি ডলারের ডিল, টাকার ডিল না, ডলারের ডিল। সেখানে শরাব মদ রাখা আছে। কি রাখা আছে? মদ রাখা আছে। হাসান রুহানি দাঁড়িয়েলেন, বলে চলো। আর যারা ছিলেন তারা বলেন কেন চলে যাচ্ছি আমরা এখানে, কেন আমরা আন্দোলন করতে পারবো না? হাসান রুহানি বললেন যেখানে মদ থাকে সেই আসরে বসে আমরা কোনদিন ব্যবসার নীতি আলোচনা করতে পারি না। এই নীতি কে বলবে? কারা বলবে? কে বলবে? কাকে বলবে? যাদের মধ্যে জ্ঞান আছে মদ খাওয়া হারাম। কারণ আমার আপনারা একটু তবলিগ না করলেও চলে না, শুধু বাবা করলে তো আমরা সব ভালো বুঝি, রাত দিকে গেলে কিছু বুঝিনি। আমার আপনারা বলেছেন মদ তো খাবার দূরের কথা। মৌলা বলেছেন ইস্তেবরা, বলতেন ইস্তেবরা। মৌলাই কাটা আমাদের তালিম না কি তালিম আলী সালামটা জিজ্ঞাসা করছেন, মৌলা যদি এক কাটটা মদ যদি পড়ে যায় একটা কুয়ায়, আর ইস্তেবরা মানে হয় 40টা ডোল, 40টা বালতি পানি ফেলে দিলে সে মদ কি হয়ে যায়? কি হয়ে যায়? পাক হয়ে। এটা হলো ইসলামের আইন। আমার আপনার মৌলা আলী ইবনে আবি তালিব কি বলেছেন? মদ খোরদের থেকে কত দূরে থাকা আমাদের প্রয়োজন আছে। আলীওয়ালা তো মদ খোরদের দূর থাকবে, আর যে আলীওয়ালা সে মদ খোর হবে না, আর যে মদ খোর সে আলীওয়ালা হবে না, আর যে আলীওয়ালা মদ খোরের সাথেও থাকবে না। মৌলা কানে এবার কি বলছে শুনুন। বলছে ওই ইস্তেবরা হয়ে গেছে, মানে পানি ফেলানো হয়ে গেছে, ওই পানি থেকেও যদি ঘাস তৈরি হয়, আর তারপরে ওই ঘাস যদি কোনো বকরি অথবা যদি কোনো গরু খায়, আমি আর সেই ঘাসের যে বকরি খেয়েছে অথবা গরু খেয়েছে সেই মাংস অথবা দুধ আমি খাবো না। বলছেন
মদের কত কি লোকসান, মদের কত ক্ষতি। আলী ইবনে আবি তালিব ইস্তিকরা করার পরে ঘাস হয়েছে, ঘাস হওয়ার পরে বকরি খাচ্ছে, তার মাংস খাবেন না, তার কি খাবেন না, দুধও খাবেন না। আমাদের মধ্যে যদি নজরুল্লাহ এরকম কোনো ব্যক্তি থাকে তাদের চিন্তা ভাবনা করার দরকার আছে। বয়স তো এই দিয়েছে, মালিকুল মত কিন্তু কোনো সময় আপনার আপনার আর আমার দিকে আসতে পারে সময় নেই। কিন্তু বাস আপনাদের জায়গা শেষ করলাম, কারণ আমরা সামনের দিক থেকেও আমি দেখে নিয়েছি, আর যে টাইম ছিল আমার সে টাইম আমার শেষ হয়ে গেছে। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম জীবনটাই মানুষের জন্য আদর্শ। আলী বন্ধু থেকে আলী শত্রু কেন হয়েছে জানেন? আলীর মতন কোনো ব্যক্তি হতে পারে, তারপরও আলী শত্রু কেন ছিল জানেন? এই জন্য আলী শত্রু বেশি ছিল, কারণ আলী সত্য কথা বলতেন। নিদায়ে আদালতে ইনসান একটা পুস্তক, একটা খ্রিস্টান লিখেছেন এই বইটা। সেই বইটার মধ্যে তিনি লিখছেন দুনিয়া সত্যবাদী আলীর মতন নেই, কিন্তু আলীর মতন ব্যক্তির দুশ্মন দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তিরও নেই। কেন? তিনি সত্য কথা বলতেন, আর সত্য কথা কিন্তু সবার হজম হয়। সত্য কথা সবার হজম হয় না। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের দুশমন এই জন্য, কারণ আলী তরবারি চালাতেন কার উপরে? যে আল্লাহকে মানতেন। আর আলীর আওলাদের উপরে তরবারি কারা চালালো? যে আল্লাহকে মানত এবং তিন তারিখে রাত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেক মজলিসে যাচ্ছেন, আসছে। আপনাদের এই আলোদারিকে অবশ্যই আমার আপনার মওলা ইমাম হুসাইন কবুল করে দেবেন। আর কয়টা কবুল করবেন? অবশ্যই আমরা গুনাহগার আছি, কিন্তু আমরা দুশমনে একেবারে আমি একটা কথা সবসময় বলবো, সব জিনিস আপোষ করবেন, কিন্তু কোন দুশমনে একেবারে সাথে আপোষ করবেন না। আপনিও দুনিয়ার মধ্যে লানাতি হবে, সে তো হবেই হবে, আপনারও কোনো সম্মান থাকবে না। সব জিনিসে আপোষ করবেন। রক্ত যায় যা, সম্মান যায় যা, ইজ্জত যায় যা, ধন সম্পদ সব চলে যায়, দুশমনে আহলে বাইতের সাথে কোনোদিন আপোষ করবে না। কারণ দুশমনে আহলে বাইত দুনিয়ার নাসুল, মরে যাওয়ার পরেও আছে। সবসময় বলি, আমরা এই মজলিসের আগে একটা বলেছিলাম, দিনের সর্বপ্রথম যে কাজ আমাদের সবার করা উচিত, সেটা কি বলেছিলাম জানেন? কি বলেছিলাম? কারণ মনে আছে? সর্বপ্রথম দিনের প্রথম কাজ কি করা প্রয়োজন আমাদের? প্রথম মজলিসে বলেছিলাম, কারণ মনে নেই? কেউ ছিল না মজলিসে? সর্বপ্রথমে আমাদের সর্বপ্রথম কাজ হলো জায়গার সময় জীবনের আপনি করে দেবেন। আচ্ছা, আমরা জায়গায় বসে আছি, আমরা চাইনি ইমামে জামানা সাক্ষাৎ করতে, চাই কি চাই না? কেউ এর মধ্যে আছে বলবে যে আমরা চাইনি ইমাম জামানা সাক্ষাৎ? সবাই চায় সাক্ষাৎ। ইমাম কি করে সাক্ষাৎ করবেন আমার সাথে? একটা হলো আমি চাই, আর একটা হলো ইমাম চাই। কোনটা বলবো? কোনটা বলবো? যেটা আমি চাই না, যেটা ইমাম চাই? যেটা ইমাম চাই ওটাই বলো। আলহামদুলিল্লাহ সবার কাছে এখন 4G মোবাইল, 5G মোবাইল, নেট সব সময় আছে। একটা কাজ সর্বসময় করুন, একটা কাজ আপনার জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে। সেটা কি জানেন? সকালে সর্বপ্রথমে পড়ার কোনো দরকার, কমসে কম শুনুন, কান কান, এই কান মধ্যে এই শব্দটা
আসু আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, এ আমার মাওলা হুসেন, আপনার উপরে আমার সালাম। ইন্নী সিলমুল লিমান সালামাহুম, এ আমার হুসেন, ওই ব্যক্তির সাথে আমি শত্রুতা করি যে ব্যক্তি আপনার শত্রুতা করে। বাবা সুবহানাল্লাহ। এই ইমাম হুসেন, ওই ব্যক্তির সাথে আমার যুদ্ধ, যে ব্যক্তি আপনার সাথে যুদ্ধ করেছে, যার তাছাড়া অনেক ফজিলত, অনেক গুণগান, তার মধ্যে একটা গুণগান এই যে মরার আগে আপনি ইমামে জামানার সাথে সাক্ষাৎ করবেন। আর ইমামে হুসেন আপনার কবরে আসবে, যার তাছাড়া অনেক ফজিলত, তার মধ্যে দুটো ফজিলত আলহামদুলিল্লাহ এখন সবার কাছে আছে। যারা পড়তে না পারে, শুনতে তো পারে, ছোট মোবাইল আছে, একটা চিপ কিনুন, মেমোরি কিনুন, কোনো কিছু শোনার দরকার নেই, কবর তো চলে যাবে, কবছর বাঁচবে, কিন্তু মরার আগে কিছু কানের মধ্যে এমন আওয়াজ যেন যায়, সুকুন পাই, যেন আমাদের মনের মধ্যে কি থাকে একটু আশ্বাস। কারণ হুসেন ছাড়া দুনিয়া তো কিছু নেই, হুসেন ছাড়া দুনিয়ায় কিছু নেই। আর কোন জায়গা হুসেন ছাড়া বাঁচতে পারবো না। আগায় মানুষের কথা বারবার বলি আমি, কারণ আগায় মানুষই আমাদের এমন একটা আয়াতুল্লাহ, তিনি সব জিনিস করতেন, কিন্তু হুসাইনের মজলিসে যাওয়া বন্ধ করতেন না। তিনি একদিন স্বপ্ন দেখছেন, আমার মানুষের কি দেখলেন? জান্নাতে 10টা দরজা আছে, 12টা দরজা আছে, 12টা দরজা 12টা। যে যেরকম ব্যক্তি সেই রকম ব্যক্তি সে দরজা দিয়ে যাচ্ছে, কিন্তু একটা দরজা খালি আছে, সেখানে সবাই খুবই শীঘ্রই চলে যাচ্ছে। একটা দরজা খুবই দেরি হচ্ছে, সেখানে যেতে দেরি হচ্ছে। আমার মাসিরা যাবি, তিনি মনে করলেন, কারণ আগায় মাসির আয়াতুল্লাহ ছিলেন, মার্জার তাকলিফ ছিলেন। ইনশাআল্লাহ আবার দোয়া করি আপনাদের সবার জন্য, যারা এখানে আছেন, যারা মাইক রেঞ্জের মধ্যে আছেন, আমাদের আপনাদেরকে জানাতে কারবালা, জানাতে নজফ, জানাতে ওম, জানাতে মাসাদ আপনারা যেন করতে হবে, সামারা যেন আপনারা যেতে পারেন। মরার আগে চোখ ওই দৃশ্যকে দেখতে পারে, যে দৃশ্যকে দেখার তো আমরা দেখতে পারিনি, আমরা শুধু শুনি আর চোখ দিয়ে ঝরঝর করে আমাদের আসু আমাদের এই পানি পড়ে। আবার মেশিন দেখি সবাই কি দেখছেন, যে 12টা দরজা আছে, একটা দরজা দিয়ে লোক খুবই শীঘ্রই চলে যাচ্ছে। আবার মেশিন দেখি, কারণ আয়াতুল্লাহ ছিলেন, তাকে যেতে হবে আবু সাদিক। আবু সাদিক কোন দরজা? যে দরজা মওলানা, সেখানে সে খুবই কঠিন। আবার নবী মাসির নবী তৃতীয় দরজা দিয়ে যাচ্ছেন, আর ওখানে যখন গিয়েছেন যাবেন, জান্নাত বলছেন, হে মাসির নবী, তুমি এই দরজা দিয়ে যেতে পারবে না। আবার মাসির নবী বললেন, কেন? এখানে তো কেউ নেই, আমি যাবো না। বলছে না, তুমি আয়াতুল্লাহ, তুমি আলিম, তোমার দরজা বসা। বলছে ওখানে অনেক ভিড়, বলছে না, তোমাকে একের পর এক দিতে হবে। যেখানে বলেছে এই দরজাটা কোন দরজা, যেখানে কোনো ভিড়ই নেই, রেজাউল জান্নাত বলছে এই দরজা হলো ইমাম হুসেন। দরজা কি? হুসেনের দরজা। আমার মুর্শিদ যে বলছেন, এই দরজা যেতে গেলে কি করতে হবে? ওরা বল,
আল দারার ইমাম হোসেন কোথায় আমরা আছি? আকায় মারশি নেজাফি বললেন এই দরজা যে বাবুল হোসেন আছে ওই ব্যক্তিদের জন্য যারা হোসেনের নামে এই চিন্তা করে না কত দিলাম, কেন দিলাম, যেটা বলা হয় সেটা দেয় আর চুপচাপ মেরে দিয়ে দেয়, ওই ব্যক্তি একটা ছোট ঘটনা বলবো আর আপনাদের জানা শেষ করবো, কারণ অনেক সময় থেকে আপনারা মজলিস করছেন। ইরানে যেরকম আমরা আলহামদুলিল্লাহ তাজে তৈরি করি, এখানে আমাদের আলহামদুলিল্লাহ আঞ্জুমানরা আছেন, বাচ্চাদের আমাদের যুবকরা আছে, আল্লাহ এদের হায়াত বাড়া, যারা আমরা আমাদের বয়স্করা আছে তাদের জন্য দোয়া করি, আপনারা এদের সাথে থাকেন। এই খিদমত করা কত সওয়াব জানেন? এই খিদমত কিন্তু সবাই করতে পারে, এর খিদমতের খুবই মর্যাদা। আপনি কখন বলবেন জানেন? কখন? কবরের প্রথম 40 কদমের পরে আপনি বুঝবেন এই খিদমতের। ইরানে এক তাজির ছিল, এক ব্যবসায়ী ছিল, যেরকম আমাদের আঞ্জুমানের ছেলেরা আছে সবার কাছে চাঁদা চাচ্ছে, এক তাজির কাছে গিয়ে বলছে আপনাকে চাঁদা দিতে হবে, নিজে টাকা দিয়ে দিচ্ছেন, কত দিতে হবে কথা বলছেন, চেক বুক দিয়ে দিচ্ছে, দিয়ে দিয়েছে চেক বুক, আর চেক বুক বলছে সই করে দিয়েছে, চেক বুক সেই তাদেরকে দিয়ে দিয়েছে, আঞ্জুমানদেরকে দিয়ে দিয়েছে, বলছে তোমরা যত লাগে নিয়ে না, সই দিতে 5 লাখ দিয়ে নিয়েছে। আমাদের গ্রামে যদি কারো বলি তোমাকে 50,000 দিতে হবে, তারা আছে সেকে দিতে হবে, আশ্চর্য বিষয়, কার নামে খরচ করবো, কে দেবে জানেন? কোথা থেকে আসে? আর দুনিয়ায় 50 কোটি বললাম, শিয়া কত কোটি, কিন্তু মজলিস কিন্তু প্রত্যেক সেকেন্ডে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে। দুনিয়ার কোন কোনা এমন নেই সেটা মজলিস করছেন। 5 লাখ টাকা নিয়ে নিয়েছে, চেক কেটে দিয়ে দিয়েছে, এই ব্যক্তি মারা গিয়েছে, এর কোনো কাজ কিন্তু ভালো নেই, একটাই এর কাজ ভালো, যেটা হলো হুসাইনের নামে কোন ব্যক্তি যদি চায় না বলে, আর কিন্তু এর কাছে আমার এই আয়, আমার এই ব্যয়, আমার কাছে নেই, এ কিছু বলে না, সঙ্গে সঙ্গে মারা গিয়েছে এই ব্যক্তি, মারা গিয়েছে ওই দরজা, কোন দরজা? ইমাম হুসাইনের দরজা। এই ব্যক্তি যখন গিয়েছে ইমাম হুসাইনের কাছে, এর নামায় আমার ইমাম হুসাইন বলছে ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওকে ডাকবে, আল্লাহ হুসাইন ডাকবো, বলছে ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওকে ডাকো। ওই ব্যক্তি দিয়েছে ইমাম হুসাইন, এর ফাইল আর দেখিনি, এর ফাইল আর খুলে দেখলো না কি কি আছে, রাজারে জান্নাত বলে যাও আর একে দিয়ে দাও। আর তার বিষয় এই যে হুসাইনের ভাইকে দেখলেন না, আর কি বললেন? যেতে দাও। সবাই ভাইকে দেখছে রাজারে জান্নাত, তারপর তাকে যেতে দিচ্ছে। রিজওয়ানে জান্নাত ইমাম হুসাইন আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করছেন, হে মাওলা সবার ফাইল আপনি দেখছেন, এর ফাইল কি কেন দেখলেন না? ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, যখন এর কাছে আমার নামে যখন চাওয়ার জন্য কি এসেছিল, এ কিন্তু এই কথা জিজ্ঞাসা করল কি কাজে লাগবে, কোন কাজে লাগবে, কেন লাগবে, তখন এ আমার জন্য কোনো কিন্তু বলিনি, এর আমি কেন কিন্তু বলবো? জান্নাতে সবাই যেতে পারবে না, যত সময় হুসাইনের কি না থাকবে জান্নাতে কেউ যেতে পারবে না, যত সময়
হুসাইনের সিগনেচারটা থাকবে। আর হুসাইন যার ফাইল সিগনেচার করবে অবশেষে যাবে। এক মা ছিলেন, তার বাচ্চা কোনোদিন তার কথা শুনতো না আর কোনো ভালো কাজই করতো না, কিন্তু মা মরার আগে তাকে একটা কথা বললো, বেটা তোমার কোনো ভালো কাজ নেই, কোনো ভালো কর্ম নেই, একটা তুমি আমার কাছে অঙ্গীকার করো, তুমি এই কাজটা অবশ্যই করবে। বলছে মা তোমার তো কোনো আমি কথা মানতে পারলাম না, এই যেটা কথা বলছো একটাই তো কথা আমি অবশ্যই মানব। মা বলছে বেটা হুসাইনের কোন পারচাম যদি দেখো, হুসাইনের নাম যদি দেখো, শ্রদ্ধা করে তুমি সালাম করবে। মা কি বললো বেটাকে, এই বেটা তুমি আমার কোনো কথা মানো না, আমার কোনো দুঃখ নেই, একটা কথা মেনে চলো, যেটা হুসাইনের নাম আসবে, হুসাইনের কোনো জিনিস লেখা থাকবে, তুমি সালাম অবশ্যই করো। এই বেটার এই কি অভ্যাস আছে, মারা গিয়েছে, যখন মারা গিয়েছে হাসরের ময়দান আসলো, তবে এর কাজ কি, যেখানে হুসাইনের নাম থাকে সেখানে সালাম সালাম আলাইকা ইয়া আবু আব্দুল্লাহ। হাসরের ময়দানে আছে হুসাইনের খায়মা লাগানো আছে, লেখা আছে হাজা হুসাইন, সালাম করেছে আসসালামু আলাইকা ইয়া আবু আব্দুল্লাহ। ইমাম হুসাইন বললেন যাও ওই ব্যক্তিকে নিয়ে এসো। মার কথা শুনেছে, তার মানে মা এমন একটা কথা বলেছে যে বেটা সেই কথা বলা, সেই কথা শোনার পরে সেই জায়গাতে যাচ্ছে। কার মুসাইব করবো, কার কার মুসিবত আপনারা শুনলেন। আসুন হুসাইনের শেষ বিদায় কথা বলি। জানেন আমার আপনার অষ্টম ইমাম ইমামে রাজা আলাইহিস সালাম মশাইদের টুকরো করছেন, যখন আমরা বসায় পড়ি আপনারা কাঁদেন, অনেক সময় কাঁদেন না, দেখুন আমার আপনার অষ্টম ইমাম ইমামে রাজা আলাইহিস সালাম নিজে মুসিবত করছেন। কি বলছেন না, বলছেন আমার সমস্ত আহলে বাইতে হারাম বসে আছেন, ইমামের সাহাবারা বসে আছেন, মজলিস হচ্ছে, ইমাম নিজে মেম্বারে গিয়েছেন, বলছেন এই হুসাইনের রাজাদার জানো আমার জাদে মাজলুমকে কিভাবে শহীদ করা হয়েছে? ইমাম বললেন আরব দেশের এইরকম উপাস ছিল, তারা একটা ভেড়িয়াকে তারা পুষত, আর পোষার পর যখন তাদের মন চাইত আনন্দ ভোগ করতে, সেই ভেড়িয়াকে ছেড়ে দিত, আর অনেকটা পোষা কুকুরকে ছেড়ে দিত। এই ভেড়িয়ার উপরে তারা কি করত, তারা কাটত, তারা কি করত না কামড়াত, তারা টুকরো টুকরো করত। তারপর আমার আপনার ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য ইমামে রাজা আলাইহিস সালাম বললেন, এই আমার চাইনওয়ালারা, এই ইমামের চাইনওয়ালা জানো কারবালায় আমার জাদ্দে মাজলুম ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে কিভাবে জুলুম করা হয়েছিল? যার কাছে তলোয়ার ছিল তলোয়ার চালাচ্ছিল, যার কাছে নেজা ছিল নেজা চালাচ্ছিল, যার কাছে খানজার ছিল খানজার চালাচ্ছিল, যার কাছে কিছু ছিল না পাথর ছিল তাই সে ব্যক্তি পাথর চালাচ্ছিল হুসাইনে মাজলুমের উপরে। সবাই নিজের খানজার তলোয়ার চালাচ্ছিল। তখন ইমামে হুসাইনে মাজলুম ঘোড়ার উপরে ছিলেন, ঘোড়ার উপরে থেকে তখন নিজে সামলাতে পারছিলেন না, ঘোড়া থেকে নিচে আসছিলেন। রওয়ায়াতের মধ্যে আছে হুসাইন না ঘোড়ার উপরে ছিলেন, হুসাইন না জমিনের উপরে ছিলেন, বরং হুসাইন 900 তীরের উপরে মোল্লাক ছিলেন।
জমিনের উপরে ছিলেন না, তীরের উপরে ছিলেন। হুসেন বলছিলেন সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতুর রূহ, পরবর্তীকারা আমার এই সাজদাকে কবুল করো। ওদিকে সিমরে মলুন আসছিল, সিমরে মলুন যখন আসছিল তলবার ছিল, কিন্তু সিমরে মলুন মনে করছিল হুসাইনকে আমি কষ্ট দেব, হুসাইনকে আমি কষ্ট দেব। পাথর উপরে সিমরে মলুন নিজের তলবারকে মারছিল, কোন করছিল। হুসাইনের মারার আগে, সিমরে মলুনের আগে 7 জন এসেছিল, তারাও চাচ্ছিল হুসাইনকে কত্ল করবে, হুসাইনকে শহীদ করবে, কিন্তু ইমাম হুসাইনকে দেখে তারা চলে গিয়েছিল। তখন ইমাম হুসাইন লোকে নেজাত থেকে জমিনে কারবালায় আসলেন, বললেন সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতুর রূহ। সিমরে মলুন মনে করলো এই সময় মনে হয় হুসাইন আমার জন্য বদদুয়া করবেন। কানের কাছে, হুসাইনের মুখের কাছে কান নিয়ে শুনছে সিমরে মলুন হুসাইন কি বলছে। মওলা হুসাইন বলছে পরবর্তীকারা আমার নানার আমাকে বুঝতে পারলো না, এদেরকে ক্ষমা করো। হ্যাঁ, হুসাইনের গলার উপরে সিমরে মলুনের খঞ্জর চললো। একবার সিমরে মলুনের খঞ্জর চলতে লাগলো। জনাবে জানা বললেন এ পেশারেস্তান তুই দেখছিস আর আমার ভাই জবা হচ্ছে, এ পেশারেস্তান আমার ভাই জবা হচ্ছে। জনাবে সাইয়েদে সাজ্জাদ বললেন এ বুবি আম্মা আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, এ বুবি আম্মা আমার বাবা মারা গিয়েছে, আমি এতিম হয়ে গেছি, আপনি নির্ভাই হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি